প্রথম আলোর প্রধান শিরোনাম, উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি। জুলাই সনদ, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেওয়ার অনুরোধ করেছিলেন একজন উপদেষ্টা। খবরটিতে বলা হয়েছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেওয়ার অনুরোধ করেছিল অন্তর্বর্তী সরকার। তবে বিএনপি তা মানেনি। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত 31শে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের সময় সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এই অনুরোধ জানান। ওই সময় প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করে বিএনপিকে ভেবে দেখতে বলেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বুলিং ও শেমিংয়ের ভয়, জাকসুতে কম নারী প্রার্থী। খবরটিতে বলা হয়েছে, জাকসুতে 25 পদে ভোটাভুটি হয়। 13টি পদ ছাত্র ও ছাত্রী সবার জন্য উন্মুক্ত। এই 13টি পদে প্রার্থী 95 জন, যার মধ্যে নারী মাত্র 11 জন, পুরুষ 84 জন। 10টি হল সংসদের 150টি পদের মধ্যে 59টিতে কোনো প্রার্থী নেই। ছাত্রীদের হলের সংসদে একজন করে প্রার্থী 67টি পদে। এবার ডাকসু নির্বাচন, বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন। পাশাপাশি রাকসু নির্বাচনে অংশ নিতে অছাত্রদের দ্বিতীয় মাস্টার্সের আবেদন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সিলেটে পাথরের পর টিলা ও সাবার। নগর ও জেলার 34টি স্থানে টিলা কাটার চিহ্ন। এসব টিলার প্রায় 70% ব্যক্তি মালিকানাধীন, অন্যগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত। পাশাপাশি আরেকটি খবর, জাপা কার্যালয়ে আবার হামলা, ভাঙচুর, আগুন। সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনড় 3 দল। সংস্কার, এনসিপি গণপরিষদই চায়, জামায়াত চাইবে গণভোট, বিএনপি চায় সংসদে সিদ্ধান্ত নিতে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন আজ। 570 খ্রিস্টাব্দের এই দিনে, অর্থাৎ আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখে তার জন্ম হয়। 63 বছর বয়সে একই তারিখে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, দেশে 10 জনে 6 জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত, 19 হাসপাতালের জরিপ। এ হার গত 18 বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে সেপ্টেম্বর ইনফ্লুয়েঞ্জা মৌসুম, ফেব্রুয়ারি মার্চে টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যুগান্তরের প্রধান শিরোনাম, ভবন আছে কাজ নেই, আওয়ামী আমলে উন্নয়নের আড়ালে ভয়াবহ লুটপাট। জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ব্যয়বহুল স্থাপনা। রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ। মন গড়া প্রকল্পে আমলা, রাজনীতিবিদ, ঠিকাদার সিন্ডিকেটের পকেট ভারী। ডাকসু নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, ছুটির দিনেও হলে হলে জমজমাট প্রচার। দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কবর থেকে তুলে পোড়ানো হলো নুরাল পাগলার লাশ। রাজবাড়ির গোয়ালন্দের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো অবস্থাতেই এই ধরনের বর্বরতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করা হয়েছে। এই ঘটনায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু। পত্রিকাটির আরেকটি খবর, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও 30 বাংলাদেশিকে। অবৈধভাবে অবস্থানের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র থেকে আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে 29 জন পুরুষ ও 1 জন নারী। ফেরত আসা যাত্রীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যারা ফেরত এসেছেন তাদের মধ্যে অনেকেই ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। দেশ রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জাপা কার্যালয়ে ফের আগুন। পত্রিকাটির আরেকটি খবর, 30 বাংলাদেশিকে শেকলে বেঁধে ফেরত যুক্তরাষ্ট্রের। কালের কণ্ঠের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের দরপত্র বাতিলের নির্দেশ। খবরে বলা হয়েছে, পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণ করেছে আরপিসিএল ও নরিনকো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিতে কয়লা সরবরাহের জন্য ঘোষিত 5 বছরের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ধরা পড়েছে। এই কারণে সেটি বাতিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, স্বাস্থ্য খাতের দুরবস্থা। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে 12,000-এর বেশি সিবিসি পরীক্ষা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, দেখা যায় ক্লিনার রি-এজেন্টের গায়ে মেয়াদ লেখা আছে 18 জুন 2025, আর লাইসির গায়ে 14 জুলাই 2025।
পত্রিকাটির এই বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে 12,000-এর বেশি রোগীর রক্তের পরীক্ষা করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এই ঘটনায় হাসপাতালটির প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে থাকা ডক্টর আব্দুল্লাহ আল মুঈদ খান, মেডিকেল টেকনোলজিস্ট গণেশ চন্দ্র ও কর্মরত টেকনোলজিস্টরা অবহিত ছিলেন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মানের ঘাটতি হলে বন্ধ হবে মেডিকেল কলেজ। খবরটিতে বলা হয়েছে, গত 2 দশকে দেশে 70টির বেশি সরকারি ও বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তবে এসব কলেজের অধিকাংশই শিক্ষা ও প্রশিক্ষণের মান পুরোপুরি বজায় রাখতে পারছে না। এই নিয়ে শিক্ষাবিদ সহ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এমন প্রেক্ষাপটে চিকিৎসা মহাবিদ্যালয়গুলোর যথাযথ মান নিশ্চিত করতে সরকার নতুন মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে। চলতি মাসেই মূল্যায়নের ফল প্রকাশ করার পর 20টির কাছাকাছি সরকারি ও বেসরকারি কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, গণপরিষদে অনড় এনসিপি, জামায়াত চায় গণভোট।